নির্জন স্টেশনের ভূত। অভিজিৎ কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার ট্রেন ধরেছিল, কিন্তু মাঝপথে এক অজানা কারণে ট্রেন থেমে গেল এক ছোট্ট নির্জন স্টেশনে, গড়পাড়া। আশ্চর্যের বিষয়, স্টেশনটা যেন জনশূন্য। চারপাশে শুধু কুয়াশা আর একটানা ঝিঁঝিঁ পোকার শব্দ। সে জানালা দিয়ে তাকিয়ে দেখল, প্ল্যাটফর্মে একটা বেঞ্চে বসে আছে এক বৃদ্ধ। ফ্যাকাশে মুখ, কালো চাদর গায়ে, আর চোখ দুটো যেন অন্ধকারে জ্বলছে। কৌতূহলী হয়ে অভিজিৎ ট্রেন থেকে নেমে বৃদ্ধের কাছে গিয়ে জিজ্ঞাসা করল, কাকু, স্টেশনে লোকজন নেই কেন? বৃদ্ধ ধীরে ধীরে মুখ তুলে বললেন, এখানে কেউ আসে না, কেউ ফেরেও না। অভিজিৎ থমকে গেল। বৃদ্ধ হঠাৎ হাসতে হাসতে বললেন, ট্রেন তো অনেকক্ষণ আগেই চলে গেছে। তুমি এখন কোথায় যাবে? ভীত হয়ে সে পিছনে তাকাল, আর দেখল, ট্রেন সত্যিই নেই। স্টেশনটাও যেন আরও বেশি ভগ্নদশায় পরিণত হয়েছে, ছাদে আগাছা, প্ল্যাটফর্ম ফাটল ধরা, আর কোনো আলো নেই। ভয় পেয়ে ছুটতে শুরু করল অভিজিৎ, কিন্তু কোথায় যাবে কিছুই বুঝতে পারছে না। হঠাৎ কানে এলো ট্রেনের হুইসেল। হুঁশ ফিরে পেয়ে দেখে, সে এখনও ট্রেনের ভেতরেই বসে আছে, বন্ধ জানালার পাশে। তার বন্ধুরা তাকে ঝাঁকুনি দিয়ে বলছে, কি হল? কপাল এত ফাঁকা কেন? অভিজিৎ কাঁপা গলায় জানালার বাইরে তাকাল। গড়পাড়া স্টেশনে ঠিক সেই বেঞ্চটায় সেই বৃদ্ধ বসে আছে, আর ঠোঁটের কোণে এক অস্বাভাবিক হাসি। সেই রাতের পর অভিজিৎ আর কখনো ট্রেনের জানালার পাশে বসেনি।